দেখো বন্ধুরা, আজ আমি সাহাবাড়ির নিরামিষ ঝোল রান্না করব। দেখো সাহাবাড়ির নিরামিষ ঝোল কিভাবে রান্না করব দেখে নাও। এখানে নিয়েছি সবজি। সবজিতে অবশ্যই মূলো লাগবে, কাঁচা কলা, আলু, বেগুন, পটল, অবশ্যই শিম লাগবে। আমি শিম দেইনি বন্ধুরা, আমি দুটো বিনস কেটে দিয়েছি আর দুটো সজনা কেটে দিয়েছি। লাগবে মটর ডালের বাটা, মটর ডালের বড়া লাগবে, কালো জিরা বাটা, অবশ্যই কালো জিরা বাটা লাগবে। কালো জিরা বাটা না দিলে বন্ধুরা নিরামিষের ঝোল টেস্টে আসবে না। আর মশলা বাটা দিয়েছি, জিরে বাটা, ধনে বাটা, কাঁচা লঙ্কা বাটা, শুকনা লঙ্কা বাটা লাগবে, লবণ, হলুদ, আর সোমবারে লাগবে কালো জিরা আর দুটো লঙ্কা চিড়ে রেখেছি। প্রথমে আমি কড়াতে তেল দিলাম। আমি ডালের বড়াগুলো ভেজে নেব। ও সবজিগুলো হালকা ভেজে নিলাম। এখন আমি কড়াতে কালো জিরা ও জিরে সম্বাদ দিব। নুন দিব, কাঁচা লঙ্কা চিড়ে রাখা দিব ও হলুদ গুঁড়ো দিব। মশলা কষে এসেছে, এবার আমি সবজিগুলো দিয়ে গ্যাসটা বাড়িয়ে দিই। তারপর সবজি কষে এসে ঝোল দিব। ঝোল ফুটে উঠলে বড়া দিয়ে আমি নামিয়ে নিব কালো জিরা বাটা দিয়ে। ভেজে উঠেছে, তখন আমি জল দিয়ে দেব। জল দিয়ে গ্যাসটা বাড়িয়ে দিয়েছি। তারপর ঝোল ফুটে উঠলে আমি বড়াগুলো দিয়ে কালো জিরা বাটা দিয়ে নামিয়ে নিই। এগুলো দিয়ে দিলাম। কালো জিরা বাটাও দিয়ে দিলাম। ঢেকে দিলাম, কিছুক্ষণ পর নামিয়ে নিব। দেখো দেখো আমার সাহাবাড়ির নিরামিষ ঝোল রেডি। দেখো বন্ধুরা কেমন হয়েছে, তোমরা লাইক কমেন্ট করে অবশ্যই বলবে, আর একবার এমন করে রেঁধে খাবে।